ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 5:15। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে জানলা দিয়ে দেখলাম যে জলটার পরিমাণটা কতটা বেশি হয়েছে। তো দেখলাম সেই আগের দিন যেরকম ছিল, কালকে মোটামুটি বৃষ্টিটা হয়নি, রোদ উঠেছে এ কথা বলবো না, কিন্তু বৃষ্টি না হওয়াতে জলটা টেনে গেছিলো বাড়ির জলটা। কিন্তু কালকে যে রাত্রি সেই 10:30 থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তাতে আবার সেই আগের মতনই জল হয়ে গেছে। আর জলটা আসলে বেশি ভয় লাগে, কেন কি জলটা পরিষ্কার না, ড্রেনের জল, ঝিলের জল সব মিলেছে, তো ওর মধ্যে বড় বড় জোক, ওটাই ভয় লাগে পা দিয়ে নিচে নামতে। যাই হোক, কিছু করার নেই। তো সেই দেখলাম আবার ভরে গেছে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সেই কারণে মেয়ের স্কুল ছুটি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের অফিস আছে। তো সেই কারণে প্রতিদিনকার মতো আগে প্রথমে রান্না করে তারপর বাকি যেভাবে রুটিনটা প্রতিদিন চলে, তো সেভাবেই চলবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমেই আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আর রুটিটা বেলে নেব, তারপর বাকি সমস্ত রান্না করব। বেশি হাবিজাবি রান্না সেরকম ঝামেলা নেই, করবও না। তো চলো, ভাত বসিয়ে দিচ্ছি, এবার রুটিটা বেলে নিই। আর আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে আলু কুমড়োর তরকারি রাত্রির জন্য করছি। বন্ধুরা, আলু কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে, আর এই এখন সকালবেলায় রুটি দিয়ে খাবো মেয়ে আর আমি, সেই জন্য আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলু ভাজাটা হয়ে গেছে, মেয়ে আমি রুটি দিয়ে খাবো, আর অফিস যাওয়ার সময় তোমাদের দাদাভাইকেও একটু দিয়ে দেবো, ও খেয়ে যাবে। দিয়েছি, বাজে হচ্ছে এখন 6:45। মর্নিং ওয়াক করে আরেকজন চলে এসেছে, তোমাদের দাদাভাই। তো এবার চা ঠা খেয়ে স্নান করতে যাবে, আর আমি রুটি বেলতে বসবো। রুটি এখনও বেলবার সময় হয়নি, একটার পর একটা বসিয়ে যাচ্ছি। আর আজকে মাছ করবো, হচ্ছে ভোলা মাছ করবো, সর্ষে বাটা দিয়ে না, পেঁয়াজ দিয়ে একদম ঝাল করব, আলু কাঁকরোল দিয়ে। চাটা খেয়ে নিই, তারপরে মোটামুটি আজকের মতো রান্না তাহলে শেষ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভোলা মাছটা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর রসুন, আর তার সাথে 5 ফোড়ন দিয়ে আলু কাঁকরোল দিয়ে করে নিচ্ছি ঝালটা। ভোলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। সাতটা আজকের মতো রান্না কমপ্লিট, কিন্তু রুটি বেলা হয়নি, এবার রুটিগুলো বেলবো। আর তোমাদের দাদাভাই স্নানে গেছে, এলে পরে খেতে দেবো। আর মেয়ে টিউশন ক্লাসে যাবে, ওকে এবার রেডি করে দিই। তো চলো, আগে জুতো পর, তারপরে আস্তে আস্তে করে চলো। বাজে হচ্ছে এখন 9টা। ঘর ঠর ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু বাসন টাসন মেজে চলে এসেছি স্নান করে পুজো করবো। বাজে হচ্ছে 9টা, আর করে নিচ্ছি তাড়াতাড়ি, কেননা আমি আমার মালাগুলো আবার দিয়ে আসতে যাবো। মেয়েও টিউশন ক্লাসে চলে গেছে, ও ফিরে আসার সময় হয়ে যাবে। চলো ঝটপট কাজটা করি। হচ্ছে এখন 11:30, মেয়েও টিউশন ক্লাস থেকে আসলো, আর আমি আমার ওই মালাগুলো দিয়ে আসলাম, আর আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, নামবে। ভাগ্যিস বাড়ি চলে এসেছি বৃষ্টি নামার আগে, একই জল সরলো না, তার মধ্যে আবার নামলে পরে আরোই বেড়ে যাবে জল। তো চলো সকালে জল খাবার খাই, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে সকালে ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, তো সেই আলু ভাজা দিয়ে এখন রুটি খাবো, মা আর মেয়েতে দুজনে। চলো, হয়ে যাচ্ছি। বন্ধুরা, বাজে হচ্ছে এখন 2:45। সকালে জল খাওয়ার পর কালকে যা যা রান্না করবো সেগুলো কেটে রেখেছি। তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন, এগুলো আমার পেস্ট আর কি, যেটা করে রাখি সেটাও শেষ হয়ে গেছে। তো সেই পেঁয়াজ আদা রসুন সব বাটলাম মিক্সি মেশিনে, 1 সপ্তাহের জন্য। রুটি করলাম, রুটি করে মেয়ে পড়াশোনা করছিল, আমি একটুখানি টিভি দেখছিলাম, তারপর চলে এসেছি খেতে। কেননা একটু রোদ উঠেছিল আর হাওয়া ছেড়েছে দেখে জামাকাপড়গুলো বাইরে দিয়েছিলাম, কিন্তু এখন আবার সেই মুখটা বেজার করে বৃষ্টি আসছে, একবারে কালো হয়ে গেছে, আবার নামবে, একবার থামছে একবার নামছে, জলটা যাও একটু শুকোচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তখন মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছিলো, আর এত জোর বৃষ্টিটা হলো যে আবার জলটা বেড়ে গেল। ঠিক আছে, ভালো লাগছে না বারবার এই জল পাড়িয়ে যেতে, তবু ভালো
এই নোংরা জলগুলো পাড়ালে পরে তো আবার চুলকুনি হয়ে যাবে হাজার অবধারিত। যাই হোক, এখনও অবধি হয়নি, কিন্তু এভাবে যদি আরও 1 সপ্তাহ জলটা থেকে যায় মানে হবেই হবে। তো যাই হোক, যা হবে তখন হবে, এখন খাওয়াটা দেখিয়ে নিই তোমার। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছের তেলটা করেছিলাম, তো সেটাই রয়েছে কিছুটা নিয়েছি। পুঁই শাক চচ্চড়ি আজকের করা নয়, এটা পরশু দিনের করা, অনেকটাই করেছি, দেখো সেটা রয়েছে। আর এখানে ওই যে কাঁকরোল আলু দিয়ে ভোলা মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলে। বন্ধুরা, সন্ধেবেলার টিফিন নিয়ে বসেছে যে তাল ক্ষীর আর তালের বড়া, আর এই যে মেয়ে মুড়ি ঢালছে। দেখি কেটে যেমন না লাগে, পুরোটাই দিই না, অল্পই আছে তো, এটা আবার রেখে দেওয়ার কিছু নেই। এবার খা। তাল ক্ষীরটা কেমন হয়েছে বল? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওইরকমভাবে না দেখালেও চলবে, খাওয়ার মতো হলেই হবে, বেশি মিষ্টি দিলে ভাল লাগে না খেতে। তালের ক্ষীরটা ভালোই হয়েছে, বড়া আর ক্ষীর দিয়ে দুজনে মিলে খেয়ে নিই, তারপরে আমার কাজ নিয়ে আমি বসবো, আর ওর ওই স্কুলের পড়াশোনা নিয়ে বসবে। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, কিছু প্রয়োজনে বাইরে বেরিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিসপত্র কিনতে, তো সেগুলো অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসেছি। আর এখন এসেছে হচ্ছে রাত্রিরের খাবারে। তো দেখো রাত্রিরের খাবারে কী কী আছে। সকালবেলায় কুমড়ো আলুর যে তরকারিটা করেছিলাম, ওর মধ্যে ছোলাও দিয়েছিলাম, তো সেই তরকারিটা স্যালাড কেটে নিয়েছি, দুধটাও গরম করে নিয়েছি, আর এই দুধের মধ্যে একটা কলা দিয়ে দিয়েছি, আর বেগুন ভাজা আলু ভাজা তো আছেই, এ আর নতুন কিছু ব্যাপার নেই। আর এখানে দেখো মাছের ঝালটা রয়েছে আলু কাঁকরোল দিয়ে করা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।